ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তো তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল।
তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস।
আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়। হ্যাঁ নমস্কার। দেখুন এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন সেগুলো বিভিন্ন সমস্যার মধ্যে তারা এসেছিল এবং সেই সমস্যার সমাধান পেয়ে আজকে কিন্তু আনন্দের সঙ্গে তারা বলছে। দেখুন সমস্যা তো বিভিন্ন ধরনের হয় আমাদের জীবনে। পারিবারিক সুখ শান্তির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সন্তান। অর্থাৎ আপনার পরিবারে যদি সন্তান জন্মগ্রহণ করে দেখবেন পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে একটা আনন্দ উপভোগ করতে পারে এবং সেটা আপনারা অনুভবও করতে পারেন। তো যাই হোক, এই সন্তান ধারণের ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও দেখা যাচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থায়। কারণ আমাদের লাইফস্টাইলের থেকে আরম্ভ করে সব ক্ষেত্রেই কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তান আসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং এর জন্য কিন্তু বলবো যে অনেক মা বাবা তারাও কিন্তু যথেষ্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক সময় প্রতারিতও হচ্ছে। আমি প্রতারিত কথাটা এই কারণে আনলাম, দেখা যাচ্ছে যে জন্মছকের আমি আবার বারবার বলছি কারণ এই অ্যাস্ট্রোলজি অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজি অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে কিন্তু আগে মেডিকেল অ্যাস্ট্রোলজির সঠিক যে বিচার সেই বিচার করে তারপরে অনেক ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করা হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আপনার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে শারীরিক থেকে, তাহলে কিন্তু সেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি আপনাকে কিন্তু বিচার করে এবং সেটা সেই অনুযায়ী আপনার কিন্তু জানা যায়। যেমন দেখুন এই সন্তানহীনতা বা সন্তান হবে কি না সেটা দুটো গ্রহ কিন্তু খুব পাওয়ারফুল কাজ করে। গ্রহগত জায়গার থেকে আমি যদি বিচার করি আর ভাবগত জায়গার থেকে যদি বিচার করি তাহলে কিন্তু পঞ্চম ভাব সন্তান ধারণের ক্ষেত্রে পঞ্চম ভাবের কানেকশন
কতটা পাওয়ারফুল আছে একটা জাতক জাতিকার সন্তানের জায়গাগুলোকে ইন্ডিকেশন করে। আবার কখনো কখনো শত্রুতার কারণেও কিন্তু এই সন্তান হতে বাধা তৈরি হয়। তাহলে এই 3টে পয়েন্টের উপর বেস করে দেখবেন যে অনেকের ক্ষেত্রে সন্তান আসবে না, সন্তানের কি বিভিন্ন ধরনের বিভিন্ন দোষ, অর্থাৎ দেখা গেল যে শত্রুতার কারণে আপনাকে এমন কিছু ক্ষতি করে রেখেছে যার কারণে সন্তান আসতে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে এগুলোও হয়, আপনারা সাধারণত এগুলো জানেনই মোটামুটি। তাহলে এই 3টে পয়েন্টের ওপর বেস করে কিন্তু আমাদের ক্ষেত্রে সন্তান না আসার যে কষ্ট অনেক বাবা মা তারা কিন্তু এটা অনুভব করে। এবং এটা দেখুন, দুটো গ্রহ যেমন বললাম, আমি অবশ্যই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ফোনে আর একজন এসে গেছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে সমিত ঘোষ। সমিত ঘোষ, হ্যাঁ বলুন। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 5/12/75। 5/12 তাই তো? 1975। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ 5/12/75। হ্যাঁ, তারপরে টাইমটা বলুন। সকাল 10:25 AM। সকাল 10:25 আপনার কলকাতায় জন্ম হয়েছে। কলকাতায় জন্ম। দেখুন আপনার জন্মছকের কয়েকটা জিনিস আপনাকে বলি। আপনার 2012 থেকে 17 সাল পর্যন্ত এই সময়কালটা খুব খারাপ সময় গেছে আপনার। 2012 থেকে 2017 সাল, এই 5 বছর সময়টা খুব খারাপ গেছে আপনার। খারাপ গেছে। দেখুন আপনার জন্মছকে যে লগ্ন কানেক্টেড হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের এক চরণে জন্ম আপনার। দেখুন এই জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে কিছু মানে দেখবেন যে আপনি কিছু কিছু ক্ষেত্রে বলবো যে মানে সেই বলা হয় না যে আপনি অনেক সময় আপনি মুডের, অর্থাৎ আপনি একটু মুডি প্রকৃতির, এবং তার কারণে বেশ কিছু অর্থ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ এই মুডি প্রকৃতির কারণে বা ইমোশনাল হওয়ার জন্য আপনি কিছু অর্থ খরচ করে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন। এবং এর সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার মাথা দেখবেন যে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, চোটাঘাত রক্তপাত থেকে সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে কিছু কিছু বিষয় আবার বলছি, কিছু কিছু বিষয় যেটা আপনার দেখা গেলো যে আপনার যে লাইফস্টাইল বলুন সেটা একটু পরিবর্তন করতে চাইবেন। কখনো কখনো আপনার দেখবেন যে জিনিস মানে আপনি অনেক কিছু ভুলে যাবেন এই মুহূর্তে, অনেক বিষয় ভুলে যেতে পারেন আপনি এই মুহূর্তে। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার যে পারিবারিক অশান্তি হচ্ছে বউয়ের সাথে। হ্যাঁ বলুন, এবার আপনি বলতে থাকুন, আমি বলে দিয়েছি। বউয়ের অশান্তি হচ্ছে, সে বাড়ি চলে গেছে কিন্তু আসতে চাইছে না। আসতে চাইছে না, রিটার্ন ব্যাক করবে কি? এখানে যে কানেকশন দেখাচ্ছে দেখুন, সপ্তমপতি চন্দ্র দ্বাদশে কানেকশন হয়ে আছে আপনার। সপ্তমপতি চন্দ্র দ্বাদশে কানেকশন রয়েছে, সপ্তমে শনির অবস্থান রয়েছে। আপনার এখন বর্তমানে যে দশা অন্তর্দশা, সেই দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে যে কানেকশন পাচ্ছে তাতে আপনাদের বৈবাহিক জীবনে এই মুহূর্তে সমস্যার জায়গায় রয়েছে। কারণ রাহু শুক্র, আর এই রাহু শুক্র দশমভাবে অবস্থান করছে। শুক্র কিন্তু আপনার জন্মছকের দশমপতি এবং শুক্র আপনার পঞ্চমপতি। তাহলে এই যে বাড়ির থেকে চলে গেল কেন, আমি যদি সেই জায়গায় ঢুকে যাই তাতে তো দোষটা আপনার ক্ষেত্রেই চলে আসছে। বোঝাতে পারলাম আপনার? ওই যে পঞ্চমের যে কানেকশন, প্রেম ভালোবাসা, এবং তার সঙ্গে সঙ্গে রাহু শুক্র একইভাবে অবস্থান করে সেই জায়গাগুলোকে বাড়িয়ে দিয়েছে। কর্মক্ষেত্র আপনি কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন। তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো মহিলার দ্বারা আপনি কোনো প্রতারিত হচ্ছেন? হ্যাঁ হয়েছি। এখন বর্তমানে কোনো কানেকশন হয়ে আছে? না না না। যাই হোক, এইগুলো তো অন মিডিয়ায় বললে পরে আরো বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে। যাই হোক, এই জায়গাগুলোকে আপনাকে চেক করতে হবে। আর যেটা প্রথমে বললাম, আপনার লাইফস্টাইলের কারণে আপনার বর্তমান যে মানসিক চাপ তৈরি হয়েছে সেটা আপনার লাইফস্টাইলের কারণে। ঠিক আছে, এইগুলোর প্রতিবিধান করলে ভালো হবে। আর দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন
সমস্যার জায়গায় আছে, কারণ সপ্তমপতি দ্বাদশে রয়েছে আর সপ্তমে শনির অবস্থান রয়েছে সেই লগ্নপতি। ঠিক আছে, এই যে কানেকশান, হ্যাঁ, যে আপনার যে একদম ডিভোর্স হয়ে যাবে সেরকম কিন্তু কানেকশান দেখাচ্ছে না, কিন্তু বর্তমানে বা এটা আগামী বিগত দিনেও ছিল, মাঝে মধ্যেই আপনাদের একই ছাদের নিচে না থাকার একটা কানেকশান রয়েছে। মাঝে মধ্যেই আপনারা একই ছাদের নিচে থাকেন না, এসব জায়গাগুলো রয়েছে। দমদমে পাবেন না, আপনি হাতিবাগানে পাবেন। হ্যাঁ, হাতিবাগানে বুকিং নাম্বারে ফোন করে নিন। ঠিক আছে। ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে ভালো বলার জন্য। দেখুন, এখানে যে কানেকশনগুলো আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো যদি সঠিকভাবে আপনি যদি মেনে চলেন তাহলে বহু মানুষ ভালো জায়গায় এসছে। আর বারবার বলি, এই যে দেখুন, এই ভদ্রলোক যিনি ফোন করলেন, ওনার যে মানে স্বপ্ন, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে, ড্রিম থাকে, কিন্তু আমি ওনার কাছে ওটা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, ওনার লাইফের যে স্বপ্ন বা ড্রিম সেটা কিন্তু পরিপূর্ণতা পায়নি। মানে সেই বললে কি বলবো যে অনেকের ক্ষেত্রে 30% তো ক্রস করে, সেটা যায়নি, 20%ও যায়নি ওনার ড্রিম, এবং জীবনে প্রত্যেকটা স্টেপে বাধা পেয়েছে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে এরকম জায়গায় আছে। যাই হোক, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি হাবড়া থেকে বলছি, সুদেশনা দাস। সুদেশনা দাস আপনি বলছেন হাবড়া থেকে না হাওড়া? হাবড়া। ডেট অফ বার্থ বলুন আপনার। 29 নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর 1991। টাইমটা? দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বারাসাত। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে লগ্নর সাপেক্ষে, অর্থাৎ লগ্নপতি আপনার মীন লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম আপনার। জানা আছে এটা? গজকেশরী একটা যোগ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আপনার জন্মছকের এই যে 7, 8, 9, 10 দশম ভাবে একটু ডিস্টার্ব হয়ে আছে কর্ম নিয়ে। কর্মের জায়গায় সমস্যা আছে। বিবাহ হয়েছে? না স্যার, দেখাশোনা চলছে। বিবাহের যোগ, বিবাহর ক্ষেত্রে বলবো, দেখুন বিবাহের তো যোগ রয়েছে, কিন্তু বিগত দিনে একটা বিবাহের কানেকশন ছিল, বছর 1.5 থেকে শুরু হয়েছে এবং সেটা কানেকশন ছিল। যাই হোক, বিবাহ হয়নি। এখানে যেটা বলবো, এই কি জানার ইচ্ছা আছে আপনার? একটু ক্যারিয়ারটা নিয়ে। ক্যারিয়ারটাই সমস্যা আপনার। দেখুন, এখানে কেরিয়ার রিলেটেড জায়গাটাই সমস্যা। দেখুন, আপনি যে স্টেপ নিয়েছেন, যে প্ল্যানিং করে চলেছেন, সেই প্ল্যানিং অনুযায়ী কিচ্ছু জীবনে হচ্ছে না। কেমন? দেখুন, যা পড়াশোনা করেছেন, আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেটাকে কাজে লাগাতে পারছেন না। কি ঠিক বলছি? হ্যালো, দেখুন এখানে আমি যেটা বলতে গিয়ে বলছিলাম যে উনি যে পড়াশোনা করেছে সেটাকে কাজে লাগায়। ওনার কিন্তু এডুকেশন সেক্টরটা নো ডাউট ভালো, সেটা ভাইব্রেশনও সেটা পাচ্ছিলাম, এবং এখানে জন্মছকের কানেকশানও রয়েছে, এবং এই কানেকশান অনুযায়ী গজকেশরী যোগ বলা হয়, যাদের অর্থের কোনোদিন অভাব হয় না, কিন্তু ওনার ক্ষেত্রে অর্থের অভাব হয়। এই কারণে ওনার জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা মাথা গরম, চট করে রেগে যান, আর কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। এটা ওনার জীবনের সবথেকে কঠিন সমস্যা, এবং এই জায়গাটা যদি রেকটিফাই করা যায় তাহলে ওনার জীবনের উন্নতি অবশ্যই হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি শর্মিলা পানানি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে। ডেট অফ বার্থ বলবেন আপনি? 11/2/2001। আমি আমার মেয়ের সম্পর্কে জানি। 11/2/2001। টাইমটা? সন্ধ্যা 6:36। সন্ধ্যা, আচ্ছা 6:36 জন্ম হয়েছে। আর জন্মস্থান কি, কোথায়? বহরমপুর। বহরমপুর থেকে ফোন করছেন। বহরমপুরে দেখুন, এখানে জন্মছকে মেয়ের ক্ষেত্রে, মেয়ের লগ্ন সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? হস্তা নক্ষত্রের 2য় চরণে জন্ম। গান শিখেছে বা গান টান বা কিছু
শিখেছে এরকম, না গান শুনতে পছন্দ করে, কোনটা? হ্যাঁ ভালোবাসে, গান করতে নাচতে এগুলো খুব পছন্দ। হ্যাঁ গান নাচ এগুলো তো ভালোই রয়েছে ওর ক্ষেত্রে, কেমন নো ডাউট শুভ জায়গা রয়েছে। কিন্তু আপনি কি জানতে চাইছেন? স্যার মেয়ের পড়াশোনার ক্ষেত্রেও জানবো আর একটু বিয়ের ব্যাপারেও জানবো। পড়াশোনার জায়গা খারাপ নেই, কেমন পড়াশোনার মনোযোগটা কম। এই যে বিগত 2 বছর ধরে ওর মনোযোগ কম হয়ে গেছে। হ্যাঁ স্যার এটা খুব ভুগছে, মানে ও মানে নিজের সিদ্ধান্ত ঠিকঠাক না ওই 2 বছরে একটু উল্টো পাল্টা চলতে গেছে আপনাদের কথা না শুনে, আর দ্বিতীয় যে লাস্টে গিয়ে এখন মানসিক কষ্টে ভুগছে। হ্যাঁ এই দুটো সমস্যা হয়ে আছে জন্মছকটা এই মুহূর্তে। আর তার সঙ্গে সঙ্গে ওর দেখুন এখানে পড়াশোনার যে জায়গাগুলো, বিবাহের ক্ষেত্রে যেটা জানতে, একটা জিনিস আমি বলি, মানে আপনি মা ফোন করেছেন, আমি আপনাকে একটা জিনিস বলবো, ও কিন্তু কারোর দ্বারা মানে কেউ ওকে ব্ল্যাকমেল করতে পারে সেই ভাবে যেন ওকে চলতে বলবেন। কেউ এই জাতিকাকে ব্ল্যাকমেল করতে পারে সরলতার জায়গা নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু ওকে খুব সাবধানে চলতে বলবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনারাও কষ্ট পাবেন, ও তো কষ্ট পাবেই। এবং এর সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে বিবাহের যোগ, যেটা বলছেন বিবাহের যোগ বর্তমানে কানেকশন পাচ্ছে, বিবাহের যোগ, কিন্তু বিবাহ এখনো হয়নি নাকি? পড়াশোনাই করছে, বিবাহের যোগ রয়েছে। দেখুন এখানে শুভ বিবাহের যে যোগ রয়েছে সেটা এখনো 2 বছর পর ভালো হবে, ঠিক আছে? আর 2 বছর মানে এটা তো এখন 25 চলছে, ওর বয়স তার মানে কত বছর হলো? 25 বছর, 26, 27 বছর বয়সে ওর বিবাহের শুভ যোগ খুব ভালো কানেকশন রয়েছে। আর তাছাড়াও কিন্তু আগামী 26 সালের থেকে 26 সালের একটা বিবাহের যোগ আসবে, 26 সালে, কেমন? ঠিক আছে। আর কি জানতে চাইছেন? ওর কেরিয়ার, চাকরির জন্য চেষ্টা করতে হবে। চাকরির ক্ষেত্রে ওর ক্ষেত্রে উকালতি, ল রিলেটেড জায়গা খুব ভালো আছে, পাওয়ারফুল কানেকশন রয়েছে, কেমন? হ্যাঁ কোনো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার ভালো রয়েছে, এবং সেটা নিয়ে যদি ও আগিয়ে যায় তাহলে ভালো জীবনে ভালো উন্নতি করতে পারবে। না না ওই লাইনটা তো ছিল না, ও তো ভুল করে ওই স্টেপটা নিয়েছে। কারণ যাই হোক দেখুন ওর তো ম্যাথে ওগুলো ওই জায়গাগুলো ভালো, কিন্তু ওর যে জায়গা রয়েছে ল আর না হলে WBCS বা এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন লাইনটা ওর জন্য খুব পাওয়ারফুল। দেখবেন ও কিন্তু মানে ও কোনো কারণে হারতে চায় না, ও জীবনে কারোর কাছে হারতে চায় না, কিন্তু এই জায়গা কিন্তু ওর কাছে বিশাল একটা পাওয়ারফুল কানেকশন রয়েছে। এবং এই জন্মছকের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো, কারণ ওর ভাগ্যপতি চতুর্থভাবে অবস্থান করছে, সে চতুর্থপতি, কেমন? এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের সপ্তমপতি ষষ্ঠপতি সেই বৃহস্পতি কানেকশন হয়ে পঞ্চমের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই জায়গাটা একটু নেগেটিভ, যেটা ও নিয়েছে সেটা এখন কিছু করার নেই। এখন যেটা আমি বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, এগুলো দেখে ফাইনালি বিচার করতে হয়, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন, একটু ওকে সাবধানে চলতে বলবেন, যেটা হচ্ছে কারোর দ্বারা যাতে প্রতারিত না হয়। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যে জন্মছক, কারণ এইখানে এই জন্মছকটা এখন কিন্তু ডিপ্রেশনে আছে ভীষণভাবে। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম যে সন্তান হওয়া, এই সন্তান অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায় অনেক শত্রুতার কারণে। আপনারাও অনেকে বলেন বা আপনারা মানে এগুলো অনেক সময় আগের থেকেই বুঝতে পারেন, তো এই মিসক্যারেজ হয়ে যায়, এবং সেক্ষেত্রে কখনো কখনো এই গুপ্ত শত্রুর কারণেও হয়। আর আপনার অর্থাৎ বিশেষ করে এখানে মেয়েদের বা জাতিকার জন্মছকে যদি মঙ্গল গ্রহ যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে বা নেগেটিভ হয়ে যায়, দেখা গেলো মঙ্গলটা কেতুর নক্ষত্রে রয়েছে, মঙ্গল কেতু একসঙ্গে কনজাংশন হয়ে আছে, তাহলেও কিন্তু জানবেন যে এই গুপ্ত শত্রুতার কারণে ওই জাতিকার সন্তান আসতে বাধা হচ্ছে, কোনো কারণে বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারংবার মিসক্যারেজ হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু প্রপার ওয়েতে প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। এবং কখনো কখনো দেখবেন যে এই মঙ্গল কেতুর কনজাংশনে কখনো কখনো ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম হয়ে যায়, এবং তার কারণে বিভিন্ন সমস্যা হয়, যেটা গাইনোলজিক্যাল, এবং তার জন্য অবশ্যই ডাক্তারি যে ট্রিটমেন্ট সেটা তো অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইড রয়েছে
এবং সেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি রিলেটেড সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেগুলো ভালো হয়। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সারাপুরি থেকে বলছি। শাওড়াফুলি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন, আর নাম কি ওর? ওর নাম দেবজিৎ সাধুকার। দেবজিৎ। আর জন্ম তারিখ হচ্ছে 14 এপ্রিল 1986। 14 এপ্রিল 1986 জন্ম। টাইমটা? টাইম হচ্ছে 1:50। 1:50 দুপুরবেলা, তাই তো? হ্যাঁ, দুপুরবেলা। কোথায় জন্ম হয়েছিল? উত্তরপাড়া। উত্তরপাড়া। ছেলের বিষয়ে জানতে চাইছেন, দেবজিতের বিষয়ে জানতে চাইছেন। আচ্ছা। দেবজিতের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। জানা আছে, কিন্তু এখানে একটা জিনিস বলুন তো, ওদের বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি এখনো? না, বিবাহ হয়নি। আর এমনি চাকরি বাকরি না, এই 86-তে জন্ম। এক মিনিট 1986 বললেন তো? হ্যাঁ হ্যাঁ। বিবাহ হয়নি, ছেলে কি বিবাহ করতে চাইছে না? এখন তো বলছে করবো না, আমি বলছি কিন্তু ও তো রাজি হচ্ছে না। আর বিয়ের যোগাযোগ আছে স্যার, আমি ওইটাই যার জন্যই আরো। কারণ এখানে আমি দেখুন, আমি কেন আমি জিজ্ঞাসা করলাম, এই জন্মছকের কানেকশনের এখানে কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কেমন? আচ্ছা। যেটা মানে একটু অপ্রাসঙ্গিক, ঠিক না, মানে আপনার শুনতে একটু হয়তো খারাপ লাগবে, কারণ এখানে এই জাতক কোনো বিবাহিত মহিলার দ্বারা প্রতারিত হচ্ছে। বুঝাতে পারলাম? হ্যাঁ, দেখুন, সন্তান তো সবসময় মা বাবার কাছে সবসময় একটা ভালো জায়গা, কিন্তু এইগুলো সেই জন্য শুনতেও খারাপ লাগে, কিন্তু এই জায়গাগুলো ঠিক না করালে ওর কিন্তু জীবনে সঞ্চিত মানে অর্থ কোনোদিন সঞ্চয় করতে পারবে না, এবং ভবিষ্যৎ কিছু নতুন করে কিছু ভাবতেই পারবে না। এটার একটা কানেকশন দোষ আছে যে মাঙ্গলিক বা কালসর্প এইসবের কিছু কি কিছু কোনো দোষ আছে? ওর জন্মছকে দেখুন, ওর জন্মছকের ভাগ্যস্থানটা, ভাগ্যস্থানে যে কানেকশনটা হয়ে আছে সেটা হচ্ছে দারিদ্র যোগ হয়ে আছে। হ্যাঁ, ভাগ্যস্থানে দারিদ্র যোগ, এবং সেখানে মঙ্গল, সেখানে শুক্র, রবি এবং তার সঙ্গে সঙ্গে রাহুর কানেকশন হয়ে আছে, এবং এই ভাগ্যপতি পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করেছে, কেমন? এবং এই জন্মছকের থার্ড হাউস কেতু কানেক্টেড হয়ে আছে, এবং থার্ড হাউসের অধিপতি সে এই ভাগ্যস্থানে গিয়ে থার্ড হাউসকে কানেক্ট করে রেখেছে। তো এই যে যোগ কানেকশন, সেটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর থেকে আপনি গুপ্ত শত্রুতার শিকার, এবং যেটা একবার বলে দিলাম আপনার সন্তান বা আপনার ছেলের বিষয়ে, সেটা কানেক্টেড, এবং এটা যতদিন না সম্ভব হবে, কারণ আপনার বিবাহ, এর ক্ষেত্রে বিবাহ হলেও কিন্তু বৈবাহিক জীবন, অর্থাৎ মানে আপনার বৌমা আসলেও সে বেশি দিন থাকবে না আপনাদের সঙ্গে, দেখবেন সে তার নিজের বাপের বাড়িতে বেশি থাকবে, ঠিক আছে? এই জায়গাগুলোই রয়েছে, এই এগুলোর প্রতিকার আছে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আমি বারবার বলি, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। যেগুলো বললাম একটু শুনে রাখুন, এবং এগুলো যত সম্ভব তাড়াতাড়ি যেখান থেকে মনে করবেন ভালো হবে সেখান থেকে করিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার পাবেন, আর সোমবারের দিন ব্যারাকপুরে পাবেন 12টা, এখানে কিন্তু ওখানে আমি 4টে পর্যন্ত থাকি, এবার নামটা অবশ্যই লিখিয়ে নিলে আপনাকে টাইমটা বলে দেবে। আর 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে, প্রত্যেক সোমবারের দিন 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর পাবেন। মঙ্গলবার কালীঘাট চেম্বার, অর্থাৎ লেক মার্কেটে সৌভাগ্য চক্র 5:30 থেকে 8:30 পর্যন্ত। রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন মঙ্গলবার করে। আর বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, না হলে বাইরের চেম্বার থাকে বুধবার করে, কখনো মেচেদাতেও থাকি। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার এখানে 12টা থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন, এবং এখানে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। শনিবার করে কখনো বহরমপুর
কখনো তারাপীঠ, কখনো বর্ধমানে পাবেন। আগামীকালকে আমি তারাপীঠ চেম্বারে থাকবো, তারাপীঠ চেম্বার হবে, প্লাস তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে রাত্রে মহাশ্মশানে যে কাজগুলো হয় সেগুলো আগামীকালকে হবে। যাদের যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ওখানে পৌঁছে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানেন যে শুধুমাত্র তারাপীঠে কিন্তু আমি কাজগুলো করি না, শুধুমাত্র তারাপীঠে না, তারাপীঠ ছাড়াও আপনারা জানেন যে কামাখ্যাপীঠে, বেনারসে এবং কখনো কখনো নাসিকে পর্যন্ত আমি যাই। তাছাড়াও অন্যান্য অনেক জায়গায় যাই যেগুলো সঠিক তার প্রতিকার প্রতিবিধানের জন্য, সঠিক নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান এবং আমি বারবার বলি তার জন্য সঠিক গাইডলাইন, যেগুলো নিলে বহু মানুষ সেখান থেকে বেরিয়ে এসছে। আর যাই হোক, এখানে আরেকটা জিনিস বলুন, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার দিদি সম্পর্কে দিদির সম্বন্ধে জানতে চাইছেন? হ্যালো হ্যালো বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? লাইনে নেই মনে হচ্ছে। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম যে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ, কারণ মঙ্গল হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বলা হয় মঙ্গল আমাদের ব্লাডের সঙ্গে কানেক্টেড। আমাদের শরীরের যত ব্লাড আছে এবং বিভিন্ন যে অর্গান রয়েছে বিভিন্ন এবং মাংসপেশি, এগুলো প্রত্যেকটা মঙ্গল গ্রহের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এবং এই মঙ্গল গ্রহ কোনো জায়গায় কোনো রকমের এফেক্টেড হলে পরে এই জায়গাগুলো ডিস্টার্ব হয়ে যায়। সুতরাং মেয়েদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ এই মঙ্গল গ্রহ, যেটা সন্তান ধারণের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে বা জাতকদের ক্ষেত্রে শুক্র গ্রহ কিন্তু খুব পাওয়ারফুল, যার কারণে অনেক সময় সন্তান আসে না। এবং এই শুক্র গ্রহ যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, কখনো দেখবেন যে ছেলেদের ক্ষেত্রে শুক্র কম্বাস্ট হয়ে আছে, কখনো দারিদ্র যোগ হয়ে শুক্র কম্বাস্ট হচ্ছে, কখনো শুক্রটা নিচস্থ হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন কানেকশান এবং ডিগ্রিগত কানেকশান, এটার কারণে কিন্তু অনেক সময় সন্তান আসতে বাধা হয় বা সন্তান আসে না। তাহলে এগুলো প্রত্যেকটার বিচারের জায়গা রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গোরখপুর থেকে বলছি। আপনি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের বিষয়ে? মেয়ের ডেট অফ বার্থ বলুন। 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003। টাইমটা? রাত্রি 11টা, কলকাতা। রাত্রি 11টা কলকাতায় জন্ম হয়েছে। কলকাতায় জন্ম। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম জুই ঘোষ। জুই ঘোষ। দেখুন, জুইয়ের বিষয়ে যেগুলো জানতে চাইছেন লগ্নের সাপেক্ষে, ওর ক্ষেত্রে এখানে 2003-এ জন্ম। দেখুন, ওর প্রথম অবস্থায় যেটা দেখাচ্ছে মাঝে মধ্যে শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে, শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। এই সন্তান কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যেটা আছে, চোখ কান নাক গলা নিয়ে কোনো ভোগে? হ্যাঁ, চোখটাকে একটু করে খুব চোখ নিয়ে ভোগে। কি জানতে চাইছেন? সময় একদম কম, কি জানতে চাইছেন আপনি বলুন তাড়াতাড়ি। বিয়ে হয়েছে, বিয়ের জীবনটা কিরকম যাবে? বিবাহ হয়েছে কত বছর? বছরখানেক ভালো বিয়ে হয়েছে। সন্তান এসছে কিছু? না, সন্তান ওর সন্তানে যেটা বললাম প্রথমে, গাইনোলজিক্যাল রিলেটেড প্রবলেম, সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা রয়েছে। আর শ্বশুর বাড়ির রিলেটিভ এর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। হ্যাঁ, শ্বশুর বাড়ির রিলেটিভের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। শুধুমাত্র কানেকশন আমি লগ্নের সাপেক্ষে দেখি না, চন্দ্রের সাপেক্ষেও দেখতে হয় এবং সেটা স্পুটের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, ভালো থাকবেন। সময় নেই, একদম সময় খারাপ রয়েছে, সময় খুব কম। যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোই বললাম এবং এই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকতে হবে এবং তাকে সতর্ক করতে হবে। যাই হোক, এই সন্তান ধারণের ক্ষেত্রে শত্রুতা, দেখুন এই জন্মছকটার কানেকশান রয়েছে এখানে মঙ্গল এবং কেতু দুজনেই কিন্তু উচ্চস্থ, কিন্তু তার নির্দিষ্ট মানে বলে না যে একটা মানুষ খুব বড় মাপের হতে পারে কিন্তু তার স্বভাব কিন্তু যাবে না। তাহলে এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ গ্রহের একটা নির্দিষ্ট কারকতা রয়েছে, তার সেই অ্যাক্টিভিটি সে কিন্তু দেবেই। সেই জন্য জানবেন যে আমি এই যে বিচারটা করলাম সেটার একটা কানেকশান রয়েছে, সেই জন্য বললাম এবং দুটো কানেকশান বললাম। যাই হোক, একটা জিনিস জানবেন, সন্তানের ক্ষেত্রে কোনো কোনো সময় শত্রুর দ্বারা সন্তান দেখা গেলো মিসক্যারেজ হয়ে যায়, এটাও কিন্তু হয়। এবং এটার জন্য কিন্তু কেতু গ্রহ এবং আপনার জন্মছকের ষষ্ঠ ভাব দায়ী রয়েছে। এবং সেখানে কে রয়েছে, কোন গ্রহ রয়েছে এবং কি ধরনের শত্রুতা,
আপনার জীবনে আসতে পারে এবং তার কারণে কি কি সমস্যা হতে পারে সেটা আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করবে। সেই জন্য এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন পরিবর্তন করে। যাই হোক, একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।